মানুষের জন্মের পরেই নাকি তার একটা ঠিকানা থাকে, একটা পরিবার, যারা তাকে নিজের বলে ডাকে। কিন্তু আমার জীবনে কোনো ঠিকানা ছিল না, কোনো গল্পও নয়, কোনো মা ডাক শোনার স্মৃতিও নয়। আমি মোবারক, এতিমখানার গেটের সামনে পাওয়া একটা নাম, যেখানে আমি বড় হয়েছি সবার সাথেই, কিন্তু কারোরই ছিলাম না। কেউ বাবার মতো বুকে টানেনি, কেউ বলেনি ভয় পেও না। মানুষ ভাবে পরিবার ছাড়া জীবনও নাকি ঠিকই চলে, কিন্তু তারা জানে না নিজের মানুষ না থাকলে জীবনও নিজের হয়ে ওঠে না। আমি অনেক বছর ধরে খুঁজছি আমি কার, আমার জায়গা কোথায়। এই শহরে চাকরি আছে, নতুন বাসা আছে, কিছু পরিচিত মুখও আছে, কিন্তু যেটা নেই একটা হৃদয়, যেখানে আমি নাম ধরে ডাকতে পারি। কখনো ভাবি যদি কোনোদিন প্রেমও পাই, সে কি আমাকে ভালোবাসবে একজন মানুষ হিসেবে, নাকি করুণা করবে একজন এতিম হিসাবে। আমি খুব বেশি কিছু চাই না, একটা হাত যেখানে আমার ভরসা থাকবে, একটা চোখ যেখানে আমি ছোট হতে পারি, যাই আমি একটা কণ্ঠ যে বলে মোবারক তুমি আমাদের। গৌরব সাহেব, জি, কি অবস্থা? মানে আমার কাছে কেন চিঠি আসবে? আমি আমি তো জবটা তো আমি করি অনেস্টলি। চিঠি কেন? আমি তো আরে তো চিঠিতে কি লেখা আছে সেটা খুলে তো দেখেন। স্যার, আমি তো এখানে তো আমি তো খুব অনেস্টলি কাজ করি। এই চিঠিটা আমার কাছে স্যার কেন আসবে? আজব কথা বলতেছেন, চিঠি তো যে কারোই আসতে পারে। আর ভালো কথা, আপনারটা না তো? আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নাই স্যার। কি কি বলেন এগুলো স্যার? আমি তো জাস্ট শুধু জবটা করি, একলা মানুষ। আমি এটা অনেস্টলি করতে চাই, কিন্তু এটা কোনো ষড়যন্ত্র হইতে পারে স্যার। বুঝতে পেরেছি, আপনি চাকরি মনোযোগ দিয়ে করেন, আপনি একটা ভালো লোক, সবকিছু বুঝতে পারলাম। কিন্তু এখন আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন, আপনি এই ডেস্কে কি করতেছেন? আমি তো চাকরিটা করি এখনো স্যার। আপনার ডেস্ক এটা না, আপনি আসেন তো। আরে আসেন তো, আপনার দামি মোবাইলটা নেন, আসেন। স্যার আমি তো অনেস্টলি আমার এদিকে আসুন, ওদিকে যান, যান। বসেন। সবাই তালি দাও, তালি দাও। অদ্ভুতভাবে হই হুল্লোড় করে যাচ্ছে। এই এনভেলপে কি আছে? আমাকে এই রুমে এনে এই চেয়ারে বসানোর মানে কি? আজ এপ্রিলের 1 তারিখ, শহরে আমাকেই পেল এপ্রিল ফুল বানানোর। সবাই আমার এক্সপ্রেশনের জন্য অপেক্ষা করেছে। এক্সপ্রেশন দিলেই সবার উদ্দেশ্য হাসিল হবে। সবার খুশির জন্য আমার কি বোকা বনে যাওয়া উচিত, নাকি এরকম কিছু না হয় এই জন্য শক্ত প্রতিবাদ করা উচিত? দিন দিন মানুষের বুদ্ধির গ্রেড নিচের দিকে যাচ্ছে, অন্যের অসহায়ত্ব দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। এই থামেন আপনারা, থামেন। আমি একজন সহজ মানুষ, সব ঠিক আছে, কিন্তু এই ধরনের ফান এপ্রিল ফুল প্র্যাঙ্ক এগুলো আমি পছন্দ করি না। আমার এগুলো করা ঠিক হচ্ছে না। মোবারক সাহেব, এটা কোনো প্র্যাঙ্ক অথবা ফান না। আপনি প্রমোশন পেয়েছেন, স্যালারি 1 লক্ষ টাকা। কি খাওয়াবেন আমাদেরকে সেইটা বলেন। আমার প্রমোশন কেন হবে? আমার তো প্রমোশন হওয়ার কথা না। যার দরকার তার হবে, আর এত টাকা দিয়ে আমি কি করব? মোবারক সাহেব, আপনার কাজের মূল্যায়ন করে অফিস আপনাকে HR ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবে প্রমোশন দিয়েছে। স্যালারিতে আপনাকে আগে বললাম 1 লক্ষ টাকা, আর আপনার জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করা হয়েছে। যদি বিশ্বাস না হয় পরে দেখুন।
শেষ হলো? এই সবাই আবার হাততালি দাও। তা কখন ট্রিট দিচ্ছেন সেটা বলেন। ইলিয়াপা, একটা ফ্যাশন হাউসে মকাসারের মতো লোক ম্যানেজার কিভাবে হয়? হুজ মকা? মকা আই মিন আমাদের মোবারক স্যার। উনি তো এখন আমাদের বস। আপনারা ওনাকে নিয়ে বাজে মন্তব্য করাটা ঠিক হচ্ছে না। সরি, মোবারক স্যার। আমার কাছে মনে হয় আপনার সাথে ওনার খুব ভালো ম্যাচ হয়। মানে উনিও অ্যানালগ আর আপনিও। আপনার কি আমাকে অ্যানালগ মনে হয়? না, আই মিন আপনিও অনেক কোয়াইট আর উনিও কিন্তু কোয়াইট। কোয়াইট লোকেদের কিন্তু প্রমোশনের প্রয়োজন হয় না, কিন্তু তারপরে হয়ে যায়। অদ্ভুত, মাসে 1 লক্ষ টাকা বেতন পেয়ে সেই টাকা দিয়ে কি করবে সেই টেনশনে ভীষণ টেনশন মকা স্যার। আপনি কি বলতে চাচ্ছেন আমি না ঠিক বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবেন? আমি তো মনে করি প্রমোশন আপনার হওয়া দরকার ছিল। আচ্ছা, এই অফিসের পারফরমেন্স চিন্তা করে দেখেন, আপনি এগিয়ে থাকবেন। তাছাড়া এখন মকা স্যার আপনাদের রিপোর্টিং বস, আপনি চাইলেই কিন্তু হাতছাড়া করতে পারেন। এই যে আমাদের আরেক মকা 2। আচ্ছা আপা বলেন তো, এই মকার মধ্যে আর আমাদের মকা বসের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? ম্যাডাম, আপনি আমার মকা স্যারের সাথে মিলাইলেন কেন? কারণ আপনার নাম মোকলেস আর আমাদের বসের নাম মোবারক, এই জন্য। শোনেন, আমাদের স্যারের দেশে দুনিয়ার একটা ভালো মানুষ, বুঝছেন? এমন একটা লোকের সাথে আপনি আমারে মিলাইলেন, হ্যাঁ, যার কথা স্বপ্নেও বাজে কিছু ভাবা যায় না। ওই মানুষটার কোনো দোষ আছে? পৃথিবীর কোনো দোষ নাই, একটা মাত্র দোষ, সে একটু চাতে চিনি বেশি খায়। আর যারা ভালো মানুষ না, তারা মিষ্টিটা খুব পছন্দ করে। এতে দোষের কিচ্ছুই নাই, বুঝছেন? আরে ওইসব ভণ্ডামি, ওনার নাকি টাকার জরুরি নেই, আনতাছে। স্যার আমি 1 লক্ষ টাকা দিয়ে কী করবো? স্যার আমি সারা মাস কীভাবে চলবো? এগুলো না সব ভুয়া কথা, এগুলো সে বুঝে না, তাই না? আচ্ছা একটা কাজ করেন, ওনাকে গিয়ে বলবেন স্যার আমার টাকার খুব জরুরি, আমাকে আপনার স্যালারি 50% দিয়ে দেন। দেখেন দেয় কিনা। ম্যাডাম, আপনি আমার স্যারকে এখনো চেনেন নাই, বুঝতে পারছেন? So he loves chini. Tea with 5 spoon sugar. বাবা, প্রেশারের ওষুধটা ঠিক মতো খেও কিন্তু। তুই চিন্তা করিস না মা, খাবো। তুই ভালো থাকিস। তোমাদেরকে ছেড়ে এত দূরে চলে যাচ্ছি, নিজেদের যত্ন নিও ঠিক মতো। আচ্ছা। আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি। বাবা, তোমার প্রিয় সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। ওই ওষুধটা খেয়ে যাও। কখনো কখনো প্রিয় মানুষগুলো ফিরে আসে অজানা আবেশে কিংবা মায়ায়। ঠিক তেমনি নতুন রূপে নতুন স্বাদে বাজারে এসেছে হকের সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটা কি ভাই? আমার ফোন হিসাব করতেছে। ভাই এই হিসাব কিতাব রাখেন, আর এই ফোনটারে জাদুঘরে পাঠাতে। একটা স্মার্টফোন কিনেন, টাকা খরচ হয়ে যাবে। টাকা আমি কিভাবে খরচ করবো দেখেন, মানে আমার তো বাসা ভাড়া, ইলেকট্রিসিটি বিল টিল মিলিয়ে 20,000 টাকা, আর ওইদিকে বাজার খরচ, এই যাতায়াত সব মিলে 30। আমি তো প্রোটিন খুব একটা খাই না, ভেজিটেরিয়ান বলতে পারেন। প্রোটিন খাবে, প্রত্যেক দিন প্রোটিন খাবেন,
আর এরকম মাঝে মধ্যে আমাদের কিন্তু দাওয়াত করবেন, রেস্টুরেন্টে নিয়ে যাবেন, খাওয়াবেন, টাকা খরচ হয়ে যাবে, কোনো চিন্তার কিছু নাই তো। এই টাকা, এই অর্থ কিভাবে ব্যবহার করবো? আমি তো পুঁজিবাদী না, তাই না? দান করেন। দান কাকে করবো ভাই? রাস্তাঘাটে যারা হাত পাতে এরা তো সবাই কাজ করতে সক্ষম, মানে দু একজন বাদে। তাহলে এরা ভিক্ষা করে কেন? অলস, সেই কারণে ভিক্ষা করে। মানে অলসের হাতে টাকা তুলে দেওয়া মানে তো দেশের জন্য শয়তান তৈরি করা, তাই না? বুঝতে পেরেছি, আপনার কথায় যথেষ্ট পরিমাণে যুক্তি আছে। এখন আমার কাছে আপনার জন্য একটা বেস্ট সলিউশন আছে, বিয়ে করে ফেলেন। কি বলেন? আমার এই ব্যাপারের সঙ্গে বিয়ের সম্পর্ক কি? আরে এটার সাথেই তো বিয়ের আসল সম্পর্ক। আজকালকার যুগে একটা বউ পালা কি পরিমাণ কঠিন আপনি জানেন? জানেন না। তার উপরে বিয়ের কিছুদিন পরে বাচ্চা কাচ্চা হবে, সেখানে একটা খরচ। বাচ্চা কাচ্চাকে বড় করবেন, সেইটার একটা খরচ। বাচ্চা কাচ্চা বড় হওয়ার পরে বিয়ে শাদী হবে, নাতিপুতি হবে, আপনাকে দাদা 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 বলে ঘুরবে, সেই নাতিপুতির আবার বিয়ে করবে, সেখানেও খরচ। আরে খরচই খরচ, খরচের কোনো শেষ নাই ভাই। আচ্ছা ভাই, অফিস শেষে কাউকে কি পছন্দ হয় নাকি আপনার? আরে কি যে বলেন, মানে আমার মতো একটা মানুষকে একটা মেয়ে কেন পছন্দ করবে বলেন? আমি তো আনস্মার্ট, বাটন ফোন ইউজ করি, স্মার্টফোন ইউজ করি না। আমি তো মনে করেন এই ডিজিটাল যুগে একটা অ্যানালগ অ্যান্টিক হয়ে পড়ে আছি। কোনো মেয়ে যদি আমার সঙ্গে একবার কথা বলে 2 মিনিট, সে দ্বিতীয়বার আমার সঙ্গে সাক্ষাৎ করবে না। স্বাভাবিক এটাই। আমার তো কিছু নাই, বাবা নাই, মা নাই, বোন নাই, ভাই নেই, একা। আমার আছে একটা নাম, মোবারক হোসেন। সেটাও মানুষ ঠিকভাবে বলতে চায় না। মোবারক ভাই, আপনি সত্যি খুব ইমোশনাল একজন মানুষ। এত ইমোশনাল হয়েন না, সবকিছু ঠিক হয়ে যাবে, টেনশন নিয়েন না। আগে আমার বাবা মা চাই, তাইলে সব ঠিক হবে। বাবা মা? তবে বাবা মা তো বাজারে পাওয়া যায় না। আচ্ছা বুঝতে পারছি, আপনার জন্য বাবা মা সহ মেয়ে সহ সুন্দর একটা প্যাকেজ রেডি করতে হবে, তাই তো? না না, আপনি আমার কথা বোঝেন নাই। আমি একটি ব্যাচেলর, আমি উচ্চতা 5 ফুট 5, আমি একজন মোবারকের বাবা মা নাই। আমি একটি পরিবার গঠন করতে চাই। হ্যালো মিস্টার মোকাবর, আমার নাম মোবারক হোসেন। ও সরি সরি সরি, মোবারক ভাই, তো বলেন আপনার কি লাগবে? আমি যা চাই তাকে দিতে পারবেন? দুনিয়ার এমন কিছু নাই যেটা আমরা দিতে পারি। সিঙ্গেল, ডিভোর্স, ডাবল ডিভোর্স, লম্বা, খাটো, পরিষ্কার, কালো, যা চাবেন সব কিছু অ্যাভেলেবেল আমাদের কাছে আছে। আমার চাওয়াটা একটু অন্যরকম। ব্যাপার না, কি কি করেন আপনি? আমি একটা চাকরি করি ভাই, আপনি আমার কথা বুঝতে পারতেছেন না ভাই। আমরা ক্লায়েন্টের চোখ দেখলেই বুঝতে পারি ক্লায়েন্ট কি বলতে চাচ্ছে। এখন বলেন আপনার কেমন বয়স হলে ভালো হয়? 18, 20, সমান একটু বেশি? না, 60, 65 বা তার উপরে হলেও আমার অসুবিধা নেই। কত? মানে এর উপরে হলেও আমার কোনো অসুবিধা নেই। কি কর না কর, 60, 65 আপনার মাথা ঠিক আছে? আপনি ভাবে চিন্তা বলতেছেন?
জি, আমি বিবাহ করতে আসি নাই। ভাই আমাদের এই দেশে তো লিভ টুগেদার আইন সিদ্ধ। আমি জানি সেটা, আমি এটা জানি। আমি আসলে বাবা মা চাই। বাবা মা বিয়ে করলে তো কন্যার সাথে বাবা মা কি পাবেনি? না, শ্বশুর শাশুড়ি না, আমি আমার বাবা মা চাই। মানে আমার বাবা মা নাই। তো মনে করেন অনেক বয়স্ক মানুষের তারাও একা, তাদের ফ্যামিলি নাই। আমি তাদের সন্তান হইলাম, তাহলে একটা ফ্যামিলি হইলো, আমারও ফ্যামিলি হইলো, তাদেরও ফ্যামিলি। তো এই জন্য আমি বাবা মা চাই। সেটা আমি এই জায়গায় লিখে আনছি বিজ্ঞাপন, এটা যদি একটু ছাপার ব্যবস্থা করেন। এখনকার ছেলেমেয়েরা বাবা মায়ের খোঁজটা পর্যন্ত রাখে না, বাবা মাকে ঝামেলা মনে করে। আর সেই সময়ের সাথে বাবা মা খুঁজতেছে। জি ভাই একটু দাঁড়ান না, আপনি একটু চলো একটু। হ্যাঁ, ওকে। স্যার আপনার টি উইথ 5 স্পুন সুগার। থ্যাংক ইউ। আপনার মুশকিল আসান করার জন্য এখন থেকে আমি আপনার সাথে আছি। কিন্তু পারবেন মিস লিলি? জি স্যার, অবশ্যই পারবো। আপনি আমাকে বলুন কি সমস্যা? আমি বিয়ে করতে হবে খরচ বাড়ানোর জন্য। কিন্তু স্যার আমি তো এই মুহূর্তে এরকম কোনো সিদ্ধান্ত নিইনি। কিন্তু আমার 7 দিনের মধ্যেই মানে সব কিছু করে ফেলতে হবে। আমি ওই বাসা দেখতে হবে আমার, তারপর খাট বুকিং দিয়ে আসলাম, তারপরে আমি বিয়ে করে ফেলবো, আমার বাবা মা আসবে। 1 সপ্তাহের মধ্যে আমার জীবনে খুব জমজমাট ঘটনা ঘটতে যাচ্ছে, বুঝতে পারছেন আপনি? কিন্তু স্যার এই মুহূর্তে তো আপনি তো বললেন যে আপনি সব মুশকিল আসান করে দেবেন। কিন্তু স্যার আমি তো এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। ও না, আপনাকে বিয়ে করতে বলছি না, মানে আমার এই যে সব সমস্যা এগুলো আপনি সমাধান করে দেবেন তাই। ও তাই, সমাধান হয়ে যাবে বস। আমি আছি আপনার সঙ্গে। থ্যাংক ইউ, গুড। চা কিন্তু ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। এই খাটটা একটু দেখেন, চমৎকার না? জি। এটা হচ্ছে ওক কাঠের। ওক কাঠ কিন্তু আমেরিকা থেকে আসে এবং এর টেক্সচার ফাইবার এত মজবুত যে আপনার মতো 1 ডজন লিলি যদি এর উপরে উঠে লাফালাফি করে কিচ্ছু হবে না। সাহেব স্যার বসুন, আপনার জন্য একটা ভালো সংবাদ আছে স্যার। আজকে আমরা বাবা মা প্যাকেজ সহ আপনার জন্য পার্টি দিচ্ছি। মিস লিলি, জি আপনিও যাবেন আমাদের? আমি? হ্যাঁ অবশ্যই, কারণ আপনি হচ্ছেন সুন্দর, আপনি স্মার্ট। আপনি যদি আমাদের সঙ্গে যান তাহলে আমাদের বাড়বে, ক্রেজ। স্যার হ্যাঁ, আমাদের জন্য ব্যাপারটা সহজ। জি। কি লোক রে বাবা, হুট করেই বলে বিয়ে করবে। কি বলছিলাম না, ভদ্র মানুষের পোশাক পরে আস্ত শয়তান। প্রমোশনের প্রথম দিকে বিয়ে করতে চায় না না, আমাকে বিয়ে করতে চায় না, মানে উনি বিয়ে করবে, ওনার সাথে আমাকে পাত্রী দেখতে যেতে হবে। পাত্রী? তো পাত্রী দেখলে দেখবে, অফিসে এসে সময় নষ্ট করার কি দরকার? আপনি খালি স্যারের বদনাম করেন, বদ অভ্যাস আপনার। বুঝছেন ভাই, আমার একমাত্র শেলিকা বিলিয়নে একটা। আপনি এরকম ফুড়ি আমি গ্যারান্টি দিলাম সারা বাংলাদেশ খুঁজে এরকম একটা ফুড়ি পাবেন না আপনি। আমি শিওর আমার শেলিকার লগে যদি আপনার বিয়া হয় আপনি সেই রকম সুখী হইবেন। আপনার পরিচয় করা যায়, এই উনি হইলো আমার শ্বশুর আব্বা, মানে আপনারা শ্বশুর আব্বা হবে, আর এই হইলো আমার শ্বশুর আম্মা, মানে চুমকির আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস লিলি, আমার নার্ভাস লাগছে। স্যার আপনি তো ইজি থাকেন না। আপনি মনে করেন আজকের ইন্টারভিউটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারভিউ, কিন্তু স্যার আজকে যদি আপনি নার্ভাস থাকেন তাহলে কিন্তু সারা জীবন নার্ভাস থাকতে হবে। আগে তো এই
লোকটা এত কথা বলছে, এই যে মাথায় চুলকাম, ভাল লাগছে না আমাদের। ওনারা? জি, আমি সিয়াম আহমেদ, আর উনি হচ্ছেন মিস লিলি। আমরা মোবারক ভাইয়ের কলিগ। অ্যাকচুয়ালি মোবারক ভাইয়ের আসলে আত্মীয় স্বজন বলতে তো কেউ নেই, বলতে পারেন আমরাই ওনার আপনজন। না না, আত্মীয় স্বজন বেশি দেখা তো পালা নাই ভাই। আত্মীয় স্বজন যে নাই এটা পালা জিনিস। বেশি আত্মীয় স্বজন মানে হইলো খালি গেঞ্জাম, বুঝছেন? এটা আপনি কি বললেন? কেমন কথা? আত্মীয় স্বজন হচ্ছে জীবনের একটা গুরুত্বপূর্ণ, আমি তো মনে করি অবিচ্ছেদ্য অংশ। আপনি আত্মীয় স্বজন তো অবশ্যই দরকার আছে। আপনি কেন বললেন এটা? না মানে আপনার কথাও ঠিক, মানে একেবারে আত্মীয় স্বজন ছাড়া তো মানুষ থাকতে পারে না, কিছু আত্মীয় স্বজন দরকার আছে। তো ওই তো হয়ে গেছে না নি, এখন তো আমরাই আপনার আত্মীয় স্বজন হয়ে গেছে, আর আত্মীয় স্বজন আর আপনার অভাব হইতো নাই। ভাইয়া, ওই পাত্রীকে যদি নিয়ে আসতেন তাহলে ভালো হতো না? মানে দুজনকে দেখতো, কথাবার্তা বলতো। যদি তাদের মধ্যে সব ঠিক থাকে তাহলে আমরা সামনের দিকে আগালাম, কি বলেন? না না, ঠিকই হয়েছেন, পাত্রী তো দেখা লাগবো, পাত্রীরে দেখা লাগবো। আম্মা ইয়রে লইয়াও কে, চুমকিরে লইয়াও কে একটু। এই যে পাত্রী আইসা পড়ছে, আমার সুন্দরী শালিকা। স্যার, আপনি আমার হাত ছেড়ে না হলে কিন্তু আপনার বিয়ে ভেঙে যাবে স্যার। ও যা। আচ্ছা, ওনারা দুইজন তাহলে একটু আলাদা যেয়ে কথা বলুক, কি বলেন? না, আপনি ঠিকই হয়েছেন, তারা তো নিজের মধ্যে একটু আলাপ করা লাগেই। ঠিক আছে, ওকে আমার লোকে ভাই আপনার কথা। ও না, তাও তো ঠিক। তো চুমকি লইয়া যাও, তুমি একটু আলাপ করো, প্রাইভেট একটু আলাপ করলাও। যান বড় ভাই, যান স্যার। স্যার আপনি যান, আমরা তো আছি, কোনো সমস্যা নেই, যান। আপনার বাবা আমাকে আমার খুব পছন্দ হয়েছে, ওনারা খুব স্নেহশীল। আসলে বাবা মা বেঁচে থাকা বিরাট ব্যাপার। যাদের বাবা মা বেঁচে আছে তারা খুব লাকি। আপনি কিন্তু তাদেরই একজন। আপনার স্যালারি যে মাসে কত পান? ও, আমার বেতন 1 লক্ষ। চলবে। দেখেন, আমার কিছু কন্ডিশন আছে। নাম্বার 1, আমার ব্যক্তিগত কোনো বিষয়ে নাক গলানো যাবে না। নাম্বার 2, কারণে অকারণে রোমান্টিক হওয়া যাবে না। নাম্বার 3, আপনি আমি ছাড়া বাসায় কোনো গেস্ট অ্যালাও না। আর আমি রাজ্যে অনেক ফ্রেন্ড সার্কেলদের সাথেও কথা বলি, সেই বিষয়ে তো কথা বলা যাবেই না। ও না, কিন্তু আমার তো আসলে আমি বিয়ে করতে চাচ্ছি কারণ আমার একটা ফ্যামিলি দরকার। ফ্যামিলি বলতে আমি চাই যে আমার বাসায় আত্মীয় স্বজন আসবে, আমার বাসাটা সবসময় গম গম পড়বে, একটা পরিবার মনে হবে। ইম্পসিবল। আর তাছাড়া আপনি শাহরুখ খানও না যে আপনার সব কন্ডিশন আমাকে মেনে নিতে হবে। না, আমি ওই আপনি বুঝতে পারছেন না, আমি আসলে একা একা থাকার খুব কষ্ট। আমার মা বাবা নাই, তো আপনি আসলে একটা পরিবার নিয়ে আছেন, তো এই সমস্যাটা আপনি বুঝবেন না। দেখেন, আমার আপনার মতো এরকম সুখী পরিবার পরিকল্পনা পছন্দ না। এটা মা তো হয়েছে না দুজনের, তো বিয়ার দিন এখন ঠিক করে ফেলাই। শর্মায় হইলাম না ভাই, আমার শালিকা বিলিয়ন একটা উচ্চের নেই, এত নম্র এত ভদ্র, ইলা ফাইতা না পুড়েন আপনি। যে আপনার একটা কথা তো আমার ঠিকই মনে হচ্ছে যে উনি বিলিয়নে একজন। আরে তুই তো অনেক লাকি, না আছে শ্বশুর না আছে শাশুড়ি, কোনো ঝামেলাই নাই। আর শোন না, এই জগতে নিয়ারেস্ট কেউ নাই। শোন, স্যালারিও ভালো, ইচ্ছা মতন খরচ করতে পারবি। দোস্ত, আমার না লোকটাকে একদমই পছন্দ না। কৃপণের হাড্ডি, দেখ এখনো হাতে বাটন। মানে চিন্তা করা যায় এই জেনারেশনের লোক হয়েও বাটন ফোন ইউজ করে। দেখে মনে হচ্ছে ক্লাসিক উপন্যাসের আনকালচার ক্যারেক্টার।
আরে প্রয়োজনে একটা প্রেম করে নিবি। কি ব্যাপার মোবারক ভাই, মন খারাপ? পাত্রী পছন্দ হয়নি? মানে এই পাত্রী তো মানে স্মার্ট, সুন্দর, সে তো আর আমাকে বিয়ে করবে না, তাই না? আর ওই মানে আমার কাছে মনে হয় যে মিস লিলির মতো সাধারণ হলেই তো ভালো। আমি তো এখনো একটা স্মার্টফোনই ইউজ করি না, বাটন ফোন ইউজ করি। তারপর আমার পোশাক আশাক। আরে ভাই, এটা কোনো ব্যাপার না, হাল ছাড়া যাবে না। ওকে? হ্যাঁ, কত তলা বললেন যেন বিল্ডিং? 7.5 তলা। মানে ছাদে একটা আছে। হ্যাঁ, ঠিক আছে। না, আমার বাসাটা খুব পছন্দ হয়েছে আঙ্কেল। মানে ওই আমার মা বাবা সহ থাকবো তো, এই জন্য একটু বড় বাসা নিলাম আর কি। যে তাহলে কালকে বা পরশু ওই যে অ্যাডভান্স সেটা আমি দিয়ে যাবো না। জি, আসি তাহলে। আসসালামু আলাইকুম। মুকলেশ, তুমি ওই মিস লিলির বাসার ঠিকানাটা আমার একটু পাঠাও তো। আমি না, আপনি তো ফোন করলেন, তারপরে আমি বেশ কয়েকবারই ফোন দিলাম, আপনি আর ধরলেন না। আমি আপনাকে ফোন করেছিলাম? আপনি দেখেন। ও তাই তো, আমার মনে হয় আমি ঘুমিয়েছিলাম তো, হাতে চাপ লেগে আপনার কাছে ফোন চলে গেছে। তারপরে ওই যে ঘুমিয়েছিলাম, সেজন্য আপনার ফোনগুলো রিসিভ করতে পারিনি। আচ্ছা, আমি কেউ টেনশনে ছিলাম। যাক, ভালো। আসসালামু আলাইকুম। আমার বাবা আর আমার মা। আসসালামু আলাইকুম। বাবা, উনি আমার অফিসের বস, আমার সাথে একই অফিসে কাজ করেন। আমি আসি, অনেক রাত, আসি। জি। আসসালামু আলাইকুম। আসি। আমি একটু আগিয়ে দিয়েছি। আচ্ছা মিস লিলি, আজকে ওই যে ফোন দিয়ে আমাকে করলেন, মানে আসলে কি হয়েছিল? আমাকে তো মনে হয় আপনি করছেন, মানে লুকোচ্ছেন। না স্যার, আমি তো কিছু লুকাচ্ছি না। তাছাড়া স্যার, আপনি কিন্তু একটু বোকা আছেন, আপনি কিছুই বোঝেন না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক বলেছেন, আমি একটু বোকাই। তাহলে আপনাকে একটু স্মার্ট হতে হবে স্যার। হ্যাঁ, এই যে আমি
স্মার্ট না, সেই জন্য আমার মনে হয় বিয়েটা হবে না। এই নিন স্যার স্মার্টফোন, স্মার্টফোন ইউজ করে আপনিও স্মার্ট হয়ে যান। আপনি আমাকে ফোন দিচ্ছেন কেন? আপনি না বলেন যে আপনি স্মার্ট না, সে কারণে আপনার বিয়ে হচ্ছে না, তাই তো আপনাকে ফোন দিলাম যাতে আপনি ইউজ করে স্মার্ট হয়ে যেতে পারেন। না না না, চাইলে তো আমি নিজেই কিনতে পারি, কিন্তু আমি সব গেজেট পছন্দ করি না। মানে এইগুলো ব্যবহার করে মানুষ আসলে অলস সময় পার করে। আপনি প্লিজ আপনি এটা নিয়ে যান। কিন্তু স্যার কেউ গিফট করলে তো সেটা ফেরত নিতে হয় না, সেটা ব্যবহার করতে হয়। এটা প্লিজ স্যার আপনি রাখুন। কিভাবে ইউজ করতে আমি তো সেগুলো জানি। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ। এই যে দেখুন, এই যে ফোনটা, এই যে ফোনটার ফিচার সম্পর্কে সব কিছু এখানে দেওয়া আছে স্যার। আমি আপনাকে একটু খুলে ব্যবহার করে দেখাচ্ছি। এটাতে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? এই যে অন করে একটা অ্যাকাউন্ট খুলে এভাবে করে লগ ইন করতে হবে। তারপর ধরেন আপনার হঠাৎ করে সেলফি তুলতে ইচ্ছে করলো, ছবি তুলবেন আপনি, এখানে করে ক্যামেরাটা অন করবেন, তারপরে এইভাবে করে সেলফি তুলবেন। আরেকটা এই যে স্মার্ট। এই আপনি তো সুন্দর। হ্যাঁ আগে খেয়ালই করিনি। জি মিস লিলি, আপনি কেমন আছেন? আগে মনে হয় পানি। এখন তাইলে আগে না আগে কফি। এক চামচ কফি, কফি, তারপরে দুধ, কফি মেট, কফি মেট, চিনি এক চামচ, আধা চামচ চিনি। Good. মিস লিলি, আপনার জন্য কফি। স্যার আপনি কফি বানিয়েছেন? হ্যাঁ শুনে আমি খুব ভেবে দেখলাম যে আপনার কথা ঠিক। মানে মানে একজন হাজব্যান্ডের আমার মনে হয় উচিত যে তার ওয়াইফের কাজগুলো করে দেয়া। এটাই স্মার্টনেস আমার মনে হলো। ধরেন আমার স্ত্রী খুব রোমান্টিক একটা সময় আমাকে বললো যে আমার একটু কফি খেতে ইচ্ছে করছে, আমার একটু কফি খাওয়াও। তো তখন যদি আমি বলি আমি কফি বানাতে পারি না, অথবা আমি বানিয়ে আনলাম, সে চুমুক দেওয়ার পরে দেখলো যে কফিটা ভালো না, তাহলে কিন্তু রোমান্টিক মুহূর্তটা নষ্ট হয়ে গেল, তাই না? তো এটা ভেবে আমি চিন্তা করলাম যে না আমার এটা জানা দরকার। আমি বাসায় একটু প্র্যাকটিস করলাম,
তো সেই প্র্যাকটিসের রেজাল্ট আপনার সামনে পেশ করলাম, আপনি একটু চুমুক দেন, কেমন হয়েছে আমাকে বলেন। খুব ভালো হয়েছে স্যার। ও দারুণ, তাহলে তো একটা কাজ আমি অ্যাডভান্স শিখে ফেললাম। আচ্ছা এটা এরকম কি বলতে হয় যেন? চিয়ার্স। হ্যাঁ হ্যাঁ, একটা কাজ অগ্রিম শিখে ফেললাম, খুব ভালো, আসলে খুব সুন্দর হয়েছে। সুন্দর মানে আপনাকে অনেক সুন্দর লাগছে আজকে, কি ঠিক বললাম না? জি স্যার। তাহলে আমরা আমরা এক কাজ করি, একটা সেলফি তুলে ফেলি। হ্যাঁ আপলোড করবো, আপলোড। কি ব্যাপার, মকাসে আপনাকে কফি বানাই দিচ্ছে, লাগাতার সেলফি তুলতেছে, গাধাটাকে লাইনে আনতে পারছেন তাহলে? আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন তো? আপনি আমি দেখেছি সবসময় ওনাকে নিয়ে খারাপ মন্তব্য করেন। আপনি ওনার সম্পর্কে কি জানেন? আপনি ওনার সম্পর্কে কিচ্ছু জানেন। হ্যাঁ উনি একটু সহজ সরল মানুষ, সহজ সরল হওয়া কোনো খারাপ কথা না। সরি আপু, আর হবে না। বাট আপনার আচরণ খুব পরিবর্তন মনে হচ্ছে। প্রেমে টেমে পড়লেন নাকি বসের? হ্যাঁ আমি ওনার মানবিকতার প্রেমে পড়েছি, ব্যক্তিত্বের প্রেমে পড়েছি। এবার আপনি খুশি? আপু উনি পাগল কিসেমের লোক। জাস্ট দেখেন, উনি পত্রিকায় বাবা মা চাই বলে বিজ্ঞাপন দিয়েছে। এটা কখনো সম্ভব? মানে ছেলে মেয়ে না থাকলে ছেলে মেয়ে অ্যাডপ্ট করা যায়, বাবা মা অ্যাডপ্ট করা যায়? হ্যাঁ কেন যাবে না, অবশ্যই যায়। ছেলে মেয়ে যদি অ্যাডপ্ট করা যায় তাহলে বাবা মা অ্যাডপ্ট করা যাবে। আচ্ছা আপনার কি আর কোনো কাজ নেই? আপনি সবসময় দেখি ওনাকে নিয়ে ব্যস্ত থাকেন, নিজের কাজ করতে পারেন না? বাবা মা অ্যাডপ্ট করার পর যখন সবকিছু নিয়ে পালাবে তখন বুঝবে। আপনি বেশি বুঝেন তাই না? স্যার আসবো? আসুন। মিস্টার কিছু বলবেন? স্যার আপনার কফি। আমার জন্য? জি স্যার। এই প্রথম আপনি আমার জন্য কফি বানিয়ে আনবেন। বসুন প্লিজ। আপনি ফ্যাশন ডিজাইনার না হয়ে গোয়েন্দা সংস্থায় কাজ করলে ভালো করতেন। তা কোন ইনফরমেশন আছে? জি স্যার, একটা না অনেকগুলা। মকা স্যার তো স্যার পাগল হয়ে গেছে। ইউ মিন মোবারক? জি স্যার। কেন কি হয়েছে? স্যার দেখেন, উনি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছে। বাবা মারছে? স্যার আপনিই বলেন, আজকাল পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়ে বাবা মা খোঁজা হচ্ছে, এটা স্যার বদ্ধ পাগলামি না? এরপর দেখেন এই যে 2 মিনিট আগের পোস্ট, আপলোড করা সেলফি। এটা কিছুক্ষণ আগে? কিছুক্ষণ আগে দেখেন স্যার, আরো আছে। উনি কিন্তু অফিসে রোম্যান্সও করে বেড়াচ্ছেন। কি বলতেছেন? কার সাথে? আর কে, মিস লিলির সাথে। আপনি শিওর? জি স্যার আমি ঠিক বলছি। স্যার এটা অফিসে কি ঠিক আপনি বলেন? এগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না, এগুলো নিয়ে ভাবার জন্য আমি আছি না। ওকে, আপনি শুধু আমাকে এইটা বলেন যে আপনি আমাকে যে ইনফরমেশনটা দিলেন সেটা কি 100% ঠিক তো? জি স্যার এটা 100% কারেক্ট, কিন্তু স্যার অফিসের ডেকোরাম বলতে একটা কথা আছে তাই না? এটা তো শাড়ি। কফিটা ভালো হয়নি। থ্যাংক ইউ। বাবা প্রেশারের ওষুধটা ঠিক মতো খেয়েও কিন্তু। তুই চিন্তা করিস না মা, খাবো। তুই ভালো থাকিস। তোমাদেরকে ছেড়ে এত দূরে চলে যাচ্ছি, নিজেদের যত্ন নিও ঠিক মতো। আচ্ছা।
আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি। বাবা, তোমার প্রিয় সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। ওই ওষুধটা খেয়ে যাও। আয় খুকু আয়। কখনো কখনো প্রিয় মানুষগুলো ফিরে আসে অজানা আবেশে কিংবা মায়ায়। ঠিক তেমনি নতুন রূপে নতুন স্বাদে বাজারে এসেছে হকের সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। হ্যালো মোকাবর ভাই, টুকু মোবারক ভাই, কি আপনার বিজ্ঞাপনটা দেখছেন? আপনি তো পুরো রাতারাতি ভাইরাল হয়ে গেছেন। আরে কি বলেন এইসব উল্টা পাল্টা? বিজ্ঞাপন কেন ডিলিট করব? মাত্রই দিছি, দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনি বাবা মা পাইয়া গেছেন। আর কপাল যদি ভালো হয় দাদা দাদি শুদ্ধ পাইতে পারেন আপনি। কে ভাবি? আরে এটা কোনো কথা? এটা হঠাৎ করে আবেগ উঠবে, আবার আবেগ চলে যাবে। বিজ্ঞাপনটা দিয়ে ফেলাইছি, আর 20,000 টাকা মিনিমাম পাইতাম আমি। হ্যালো স্যার। হ্যালো রূপা, শাড়ি পরেছেন আপনি আজকে, চমৎকার লাগছে আপনাকে। বসুন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এটা আমার আপু অস্ট্রেলিয়া থেকে পাঠিয়েছে। তাই নাকি? অস্ট্রেলিয়াতে এত সুন্দর শাড়ি পাওয়া যায়? গুড। তাহলে আপনার আপুকে বলবেন নেক্সট টাইম যেন আমার ওয়াইফের জন্য সেম একটা শাড়ি অর্ডার করে। ওকে? মোবারক ভাই, আপনাকে তো রীতিমতো ড্যাশিং লাগছে, রহস্য কি? বস আসলে রহস্য কিছুই না, মানে এই যে মানে বললেন ড্যাশিং লাগছে, তো এটা আসলে লিলির গাইডেন্সে হয়েছে, সব কৃতিত্ব তার। বস ওনারা কোথায়? মাত্র তো আসলেন, অপেক্ষা করেন। সেলফি তুলি বস। হ্যাঁ হ্যাঁ, সেলফি তোলা। আপনি মানে কেমন করে ঢুকবেন? আপনি এই যে এখানে চলে আসেন, এদিকে চলে যান। জি বাস, 3 জন সহ একটা সুন্দর একটা। হ্যাঁ সুন্দর আছে। আপলোডও দিয়ে দিয়েছেন? বাহ, লাইক দিল মিস লিলি। অবশ্য লিলি কখন আসবে? মানে সে না থাকলে আমি কিন্তু খুব নার্ভাস ফিল করবো। মোবারক ভাই, আজকে আপনার নার্ভাসনেস সম্পূর্ণ কেটে যাবে। আর আপনার একটা সবচেয়ে বড় প্রবলেম যেটা, মানে আপনার টাকা খরচ করার জায়গা, সেটাও ভুলে যাবে। আসসালামু আলাইকুম। আমি আসলে প্রথম আপনাকে একটু
অপছন্দ করতেন। মানে আমি মনে করতাম আপনি খুব আনস্মার্ট আর বোরিং একজন মানুষ। কিন্তু কথাই হচ্ছে না, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আমরা আসলে মানুষকে খুব সাধারণভাবে বিবেচনা করি। একটা মানুষ যে কত অসাধারণ হতে পারে সেটা দেখার মতো চোখ আমাদের না থাকায় আমাদের মানুষকে খুব অত্যাচার করি। কিন্তু আপনার সাথে যখন থেকে আমি কথা বলা শুরু করি, মেশা শুরু করি, তখন আমি বুঝতে পেরেছি আপনি কত অসাধারণ একজন মানুষ। মানে বলতে গেলে আপনি একজন সাধারণ মানুষ, আর আমি অসাধারণ মানুষটার প্রেমে পড়েছি। একটু ছবেন আপনি? পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটা আমাকে পছন্দ। কেন? আপনি চাইলে আপনার সিদ্ধান্তটা ভেবেচিন্তে আমাকে পরে জানাতে পারেন। না, আমি তো আপনাকে নিয়ে অনেক দিন থেকেই ভাবি। আমি খুব ভাবি আপনি আর আমরা গেট টুগেদার। আমি একই সঙ্গে ভাবি যে না, মানে আমি যখনই আপনার পাশে আমাকে দেখি আমার মনে হয় না অন্য কেউ আই এম নট ফিট। আমার ঠিক কখনোই নিজেকে যোগ্য মনে হয়নি। তো দেখেন একটা ফ্যামিলি চাই আমি। সেই একটা ফ্যামিলির জন্য কতগুলি ফ্যামিলির সঙ্গে মিশলাম, কিন্তু এটাকে বুঝলোই না। এরা ভাবে যে আলাদা করে থাকতে পারলে সুখ, আর আমার ভাবনাটা একদমই অপোজিট। আমি ভাবি যে পরিবারের সুখটাই আমার সুখ। পরিবারের সবার মুখের হাসি সেটাই সুখ, বাবার মুখের হাসি, মায়ের মুখের হাসি সেটাই সুখ। এই জন্যই না আমি বাবা মাটা চাই। আমি আপনার পাগলামি মনে হতে পারে এটা, কিন্তু এটা আমি চাই। আমি আপনার সমস্ত চাওয়া পাওয়াকে শ্রদ্ধা করি। হ্যাঁ, আমার জীবনটাও রূপকথার মতো। সত্যি জীবন অসাধারণ রূপকথা। জীবনকে জটিল করে দেখলে জটিলতায় ভরে যায়, যদি কেউ সহজ করে দেখে তাহলে সত্যি সত্যি রূপকথার মতো হয়ে যায়। আমার অসাধারণ স্বপ্নের মতো সময় কাটছে। লিলি প্রেগন্যান্ট, আমি রূপকথার বাবা হওয়া অনুভূতি উপভোগ করছি। মেটাফরিক সেই অনুভূতি বোঝানো কঠিন। শেষ পর্যন্ত বাবা মাও পেলাম, একটা পূর্ণ সংসার। মুবারক, মুবারক, খাইতে আয় বাজান। মুবারক, মুবারক নামটার মধ্যে এত দরদ। মায়ের ডাকে সব শব্দ সুন্দর হয়ে যায় না? যেমন নামটা সুন্দর না?